এত বড় প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আপনার আর্থিক যে সহায়তা এটা কীভাবে আছে? মাদ্রাসা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো যে আসলে মানুষের ভিতরে দুইটা চরিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। একটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি উলাইকা কাল আনআম। এই মানুষের ভিতরে আবার এক শ্রেণীর মানুষ, যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। তাই কোন মানুষ আসলে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর কোন মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, এইটা শেখাবার জন্যই, শিক্ষার জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। এই জন্য এটাকে দ্বীনি প্রতিষ্ঠান বলা হয়। এই দ্বীনি প্রতিষ্ঠান এর ভিতরে আপনি দুনিয়া চলার জন্যে, দুনিয়া আপনার কামাইয়ের জন্যে, দুনিয়ার কার্যক্রম চাকরিবাদী কীভাবে করতে হবে এবং ব্যবসা বাণিজ্য কীভাবে করতে হবে, দুনিয়া আপনি কীভাবে হালাল রেজেক কামাই করতে হবে, এটাও তো আপনার শিখতে হবে। এইটা শেখাবার জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। এরপরে আমাদের জীবন তো শুধু এই দুনিয়ার জীবনটাই না, আমাদের এরপরে আর একটা জীবন আছে যেটা শুরু আছে আর শেষ নাই, যেটাকে আখিরাত বলা হয়, পরকাল বলা হয়। এই পরকালে আপনি যেটা কোনো দিন শুরু আছে শেষ নাই, সেই জীবনটা আপনি চিরস্থায়ী শান্তিতে কীভাবে থাকতে পারেন, এর জন্য, শিক্ষার জন্য এবং প্র্যাকটিক্যাল এটা বাস্তবায়নের জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠা থেকে শুরু করে এখান থেকে অসংখ্য আলহামদুলিল্লাহ তলেবে ইলম, ছাত্র, শিক্ষক, শিক্ষিকা, আমাদের মহিলা মাদ্রাসাও আছে, এখান থেকে আলহামদুলিল্লাহ প্রতি বছর বের হইতেছে। এবং দেখা গেছে যারা বের হওয়ার পরে আসলেই এদের মাধ্যমে কোনো মানুষ চাঁদাবাজির শিকার হয় না, এদের মাধ্যমে কোনো মানুষ জুলুমের শিকার হয় না, অন্যায়ভাবে এদের মাধ্যমে মানুষ আক্রান্ত হয় না। এদের মাধ্যমে দেখা গেছে যে মানুষ অন্যের জমিন ঠকাইয়া, অন্যের পাওনা ঠকাইয়া, যেমন এই বৈষম্যের জন্যে এই যে এতগুলো মানুষ জীবন দিল, এদের মাধ্যমে বৈষম্য হয় না। তখন তারা নিজের চেয়ে তার অন্য ভাই স্বার্থকে অগ্রাধিকার দেয়। এইটা তৈরি করার জন্য, এটা শিক্ষার জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং আল্লাহর মধ্যে দেখা গেছে এটা বাস্তবায়ন আমরা দেখেছি এবং সেভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটু সর্বশেষ জানতে চাই, এত বড় প্রতিষ্ঠানের ব্যয়ভারটা আসলে কীভাবে মেটাচ্ছেন? এখানে ব্যয়ভারের ব্যাপারে এত বড় প্রতিষ্ঠান যে আলহামদুলিল্লাহ এখানে যারা ছাত্রছাত্রী থাকে তাদের থেকেও আংশিক কিছু সাধ্য অনুযায়ী যার যেভাবে আল্লাহ তৌফিক দান করছেন, যেভাবে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী আছে, এর আলোচনার মাধ্যমে আমরা তাদেরকে সেইভাবে কিছুটা খাওয়া দাওয়ার ব্যাপারে এবং করার ব্যয়ভার হিসাবে কিছুটা আমরা তাদের থেকে নিই। আর বিশেষ করে শুধু বাংলাদেশ না, তামাম দুনিয়ার মধ্যে এই যারাকে দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, যারা এই ধরনের ভালো মানুষ তৈরি করতে চায়, তারা তাদের সাধ্য অনুযায়ী এখানে সহযোগিতা করে। সেই সহযোগিতার মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা আমরা পরিচালনা করে থাকি। এবং আল্লাহ শুকরিয়া, এই পরিচালনায় দেখা গেছে যে এখন পর্যন্ত আমাদের তেমন কোনো, আল্লাহর আমাদের খুব বড় ধরনের ব্যাক পেতে হয় নাই। ওই কোনো অসুবিধা হলেই দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তার বান্দাবান্দিদেরকে এভাবে তৈরি করে দেয়, ওইভাবে তার ব্যবস্থা তাদের আন্তরিকভাবে করে। শুকরিয়া।